বরিশালে ভোগান্তির অপর নাম এখন পোর্ট রোড সড়ক। পোর্ট রোডের রাস্তাটি এখন বেহাল দশায় পরিণত। সাধারণ মানুষের পথ চলতে সাথে রাখতে হয় এক্সট্রা চিকিৎসা খরচ। অনেক ব্যবসায়ীও রয়েছেন কষ্টে। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বরিশালকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নত করা হয়। কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ নদীবন্দরের মহানগরের সড়কের অবস্থা এখন তেমন ভালো নয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নগরীর পোর্ট রোড প্রধান সড়কটি খানাখন্দরে ভরে যায়। সোমবার নগরীর পোর্ট রোড সড়কগুলোর বেহাল দশার চিত্র তুলে ধরা হয়। সড়কের মাঝে হয়েছে এমন সব গর্ত, একটু বৃষ্টি হলেই সেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এমন অবস্থায় প্রতিদিন দু একটি গাড়ির চাকা গর্তে পড়ে উল্টে যায় যাত্রী বোঝাই গাড়ি। এটা আমাদের হাঁটা চলার সমস্যা, এটা হলো দীর্ঘদিনের সমস্যা। আমি যত দেখলাম, মেয়র যত আসলো, যত নেতা দেখলো, এই রাস্তাটা আমার মনে হয় দীর্ঘ কয়েক বছরের ভাঙাচুরা। এদিকে আমার মনে হয় এই রাস্তাটার দিকে যারা এখন প্রশাসনে আছেন, যেহেতু মেয়র নাই, তাদের অনতিবিলম্বে এই রাস্তার দিকে তাকিয়ে মানুষের জনসাধারণের সুবিধার্থে এই রাস্তাটা অনতিবিলম্বে মেরামত করা উচিত। এই অ্যাক্সিডেন্টে মানুষ মারাও যায়, অনেক মনে হয় কেসও হয়। ভাই নাম কিন্তু? আমার নাম জাহিদুল ইসলাম সমীর। এতে মারাত্মক দুর্ঘটনাও ঘটে, এ যেন দেখার নেই কেউ। বরিশাল থেকে মাহফুজ ইসলাম সবুজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত। মানুষের চলাচল চরম দুর্ভোগান্তি। প্রতিদিন এই যে অটো যায়, সাধারণ মানুষের এবং পথচারীদের হাঁটতে খুব কষ্ট হচ্ছে। প্রতিদিন আপনার এখান থেকে 2-4-5টা অটো পড়তেই আছে, যাতে শিশু থেকে নারী পুরুষ সবাই বৃদ্ধরা আহত হচ্ছে। কারণ এই দুর্ঘটনাগুলো ঘটছে এই রাস্তার কারণে। এবং আমাদের যারা আমরা এখানে আছি ব্যবসায়ী, আমাদেরও চরম ভোগান্তি, কারণ আমাদের পণ্যবাহী গাড়িগুলো এখান থেকে যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। এবং দীর্ঘদিন ধরে এই রাস্তাটার খুব করুণ অবস্থা। এটা আমাদের যে সাবেক মেয়র ছিল, সেও বিগত দিনে কোনো সংস্কার করেনি, এবং আমাদের যে মন্ত্রী ছিল, সেও বিগত দিনে কোনো সংস্কার করেনি। এখন আমরা চাই যে আগামীতে যে নতুন প্রশাসন যে বসেছে সরকার ক্ষমতায়, এখন তারা যদি আমাদের এই রাস্তাটা, এটা একটি বাণিজ্যিক রোড, পোর্ট রোড হচ্ছে বাণিজ্যিক বন্দর, এখানে এটা সংস্কার করা অতি জরুরি। এবং আমরা চাই যে এই রাস্তাটা যেন দ্রুত সংস্কার করা হয়। 5-6টা গাড়ি পরে আর পাবলিকের আত্মা ভাঙে। বিআইডব্লিউটিতে হয়তো রাস্তা ঠিক করবে, নইলে সিটিতে দিয়ে দিবে, দুটার একটা করবে। এই রাস্তাটা ভাঙ্গাচুরা, রাস্তাটার কোনো মেরামত করার কোনো পদক্ষেপ নেয় না। এই রাস্তাটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান, ব্যাপক ট্রাক চলাচল করে। রাস্তাটার কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে গত 3 বছর ধরে রাস্তাটা এইভাবে ভাঙ্গাচুরা, কোনো